পালকি, দাঁড়ান অধরা মাধুরী, যাবেন না। আপনার সঙ্গে আমার কথা শেষ হয়নি। জানিস, একমাত্র আমি জানতাম বা বিশ্বাস করতাম যে তুই বেঁচে আছিস। যত টাকা লাগে দেব, কিন্তু ওই পালকিকে আমার সামনে উপস্থিত করো, জীবিত অথবা মৃত। কি কি বলছো তুমি? পালকি বেঁচে আছে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না, আমি পাগল হইনি। আমার কাছে একটা সঠিক খবর আছে, পালকি বেঁচে আছে। আমি বিশ্বাস করি না, পালকি বেঁচে থাকতে পারে না। এই রটনাটা কেউ রটানোর চেষ্টা করছে, কিন্তু আমি বিশ্বাস করি না। পালকি কিছুতেই বেঁচে থাকতে পারে না, কারণ আমি কি আপনি আপনি কি বলুন? কিছু না, তুমি যাও এখান থেকে। পালকি মরে গেছে, মরে গেছে পালকি। তুমি যাও, যাও এখান থেকে। আন্টি, আপনার কি হয়েছে? কিচ্ছু হয়নি। সাবা, প্লিজ তুমি এখান থেকে যাও। আমি কি করলাম? তোমাকে আমি যেতে বলেছি না? যাও, যাও এখান থেকে। নিজের করা পাপ আবার নিজের সামনে এসে দাঁড়িয়েছে। বলেছিলাম না, ক্রাইম ডাজন্ট গো আনপানিশড। তুমি যে অপরাধ করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। একবার ভেবে দেখেছ, যদি পালকি ফিরে আসে তাহলে তোমার কি অবস্থা হবে? কেন? পালকি ফিরে এলে আমার কি হবে? নাটক করো না। আর কেউ জানুক আর না জানুক, আমি ভালো করেই জানি যে পালকের মৃত্যুর কারণ ছিলে তুমি। তোমার একটা হাতের ইশারাতেই পালকের মৃত্যু হয়েছিল। কিন্তু এখন সবাই কি বলছে? সবাই বলছে পালকি বেঁচে আছে। কিন্তু যদি পালকি ফিরে আসে, যদি পালকি ফিরে আসে সমস্ত এভিডেন্স নিয়ে, যে তাকে মারতে চেয়েছিল তারই শাশুড়ি, তখন তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? যদি পুলিশ আসে তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? পালকি ফিরবে না, পালকি ফিরবে না। ওকে আমি খুঁজে বার করব। কোথা থেকে খুঁজে বার করবে? রুকসানা, রুকসানা আছেন আমাদের হাতে। আমি নিশ্চিত ও কোথাও যায়নি। ও ঢাকা ছেড়ে কোথাও যায়নি। কোথাও না কোথাও আছে। আমি ওকে খুঁজে বার করবই। একবার বের করতে পারলে সব সমস্যা সমাধান। পালকি, আপা কিরে, ভয় পেলি নাকি? ধর চা।
ভয় পাবি না, একদম ভয় পাবি না, আমি আছি। তুই এখন আমাকে সব খুলে বলতো, কি হয়েছিল তোর? কেন তুই নিজেকে এতদিন লুকিয়ে রেখেছিলি সবার কাছ থেকে? আপা, আমি তো ইচ্ছা করে লুকাই নাই, লুকাতে বাধ্য হয়েছিলাম। মানে? হ্যাঁ, বাধ্য হয়েছিলাম ওই কুদ্দুস মিয়ার জন্য, আমার সৎ মায়ের জন্য, আর আমার শাশুড়ির জন্য। কি বলছিস তুই এসব? কুদ্দুস মিয়া, তোর সৎ মা, শাশুড়ি, কেন, কি করেছে ওরা? না হলে ওই কুদ্দুস মিয়া আমারে খুন করে ফেলতো। খুন? খুন? কুদ্দুস তোকে খুন করবে কেন? আমার অসুস্থতার সুযোগে ওই কুদ্দুস মিয়া আর আমার সৎ মা চিকিৎসার কথা বলে আমরা গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে আমরা ঘরে বন্দি করে রেখে আমার আব্বারে বলে যে পালকি মারা গেছে। এই কথা সবাইরে বলতে হবে। যদি আমার আব্বা, সোহেল সাহেব কিংবা অন্য কাউকে বলে যে আমি বেঁচে আছি, তাহলে ওরা নাকি আমারে সত্যি সত্যি খুন করে ফেলবে। পরে আমি জানলাম আমার শাশুড়ি কুদ্দুস মিয়ারে 20 লাখ টাকা দিয়ে এইসব করিয়েছে। কি বলছিস তুই এসব? কি বলছিস? শাশুড়ি, মা, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? আশ্চর্য! তুই এসব কথা আমাকে আগে জানাসনি কেন? জানানোর সাহস পাইনি, সুযোগও পাইনি। তারপর তারপর কি বল আমাকে। বাড়িতে যে সোহেল সাহেবরে কিছুতেই ভুলতে পারি না, সারাক্ষণ কান্নাকাটি করি, খুব খারাপ লাগে। আর এদিকে আমার সৎমা আর কুদ্দুস মিয়া আমরে সারাক্ষণ অত্যাচার করে, ভয় দেখায়। শেষ পর্যন্ত আমি দাদির বুদ্ধি নিলাম। তার বুদ্ধিতেই আমি সোহেল সাহেবের বাড়িতে কাজের লোক হয়ে চলে এলাম। আর আসার আগে কাগজে লিখে দিয়ে এলাম যে আমি বিলের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। সোহেল সাহেবের বাড়িতে এসে আমি হয়ে গেলাম কাজের মেয়ে রুকসানা। এ তো রীতিমতো অন্যায়। না না, এত অন্যায় সহ্য করা যায় না। শোন, থাক ওদের কথা, তুই এখন আমার সঙ্গে চল। কোথায়? থানায়। থানায় কেন? সোহেলের পরিবার তোর সাথে যা করেছে তাতে ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। না না আপা, আপনি এটা করেন না। না মানে? তোর শাশুড়ি তো শাস্তি হওয়া উচিত। না না, আমার শাশুড়ির কোনো দোষ নাই। দোষ নেই? দোষ নেই মানে কি রে? উনিই তো সব কলকাঠি নিয়েছে, কুদ্দুসকে টাকা দিয়েছে। আপা, উনি তো না বুঝে করেছেন। উনি যে ভুল করেছেন সেটা উনি এখন জানেন। উনি আমারে না চিনে না বুঝে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। পালকি, উনি কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আপা, বললাম তো, উনি না বুঝে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। উনি চাইলেই তো কুদ্দুস মিয়ারে বলতে পারতেন আমারে মেরে ফেলার জন্য, কিন্তু উনি তো তা করেন নাই। বাহ পালকি, বাহ! ওদের প্রতি তোর এখনো এত দরদ, এত ভালোবাসা। কি পেয়েছিস তুই এখানে? আদর পেয়েছি, ভালোবাসা পেয়েছি, যেটা আমি বউ হয়ে পাই নাই। কাজের মেয়ে হয়ে আমি তার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি।
তাতেই তোর মন ভরে গেছে, হুম? তাতেই তোর মন ভরে গেছে। সেই ছোটবেলাতেই মারে হারাইছি, তারপর থেকে মায়ের ভালোবাসা কি জিনিস আমি জানি না। আমার শাশুড়ির কাছ থেকে আমি ঠিক আমার মায়ের মতোই আদর, স্নেহ, ভালোবাসা এগুলান পেয়েছি। হোক না সেটা কাজের মেয়ের রূপে। আমার শাশুড়ি মানুষ হিসেবে খারাপ না, মনটা ওনার খুবই ভালো, কিন্তু আমার ভাগ্যটা দেখেন, সেই মায়ের ভালোবাসাটা আমি হারিয়ে ফেলছি। মানে আমার ভাগ্যে আমার শাশুড়ির ভালোবাসা তো নাই, তারে সেবা করারও কোনো সুযোগ আমার নাই। শুধু শাশুড়ি কেন, আমার স্বামীরই আমি আর কোনোদিন এই চোখ মিলে দেখতে পারবো কিনা জানি না। কেন পারবি না? অবশ্যই পারবি। পালকি, তাকা তাকা আমার দিকে। শাশুড়ির ভালোবাসা চাস? হুম? স্বামীর কাছে ফিরে যেতে চাস? শোন, তাহলে তোকে আবার ওই বাড়িতে ঢুকতে হবে রুকসানা হয়ে, আবার সেই আগের মতো কাজের মানুষ হয়ে তোকে ও বাড়িতে যেতে হবে। রুকসানা হয়ে? কিন্তু রুকসানা তো ওদের কাছে অপরাধী, ও তো বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। না, রুকসানা পালায়নি, আর এটাই তোকে প্রমাণ করতে হবে যে রুকসানা পালিয়ে যায়নি। কিন্তু কিভাবে? কিভাবে? কিভাবে তুমি পালকি না হয়ে অধরা মাধুরী হও? কে তুমি? আর রুকসানা? কখনো তুমি পালকিকে বারবার আমার সামনে নিয়ে আসো অধরা মাধুরী হয়ে, আবার কখনো কখনো আমার স্মৃতিতে বারবার ফিরে আসো রুকসানা হয়ে। পালকি, তুমি কোথায়? কোথায় তুমি? তুমি কি হারিয়ে গেছো নাকি বেঁচে আছো? আমার এই রহস্য ভেদ করতেই হবে। কি রহস্য সোহেল? কি চুপ করে
করে আছো যে? না, ইয়ে মানে সাবা, তুমি এখানে? কেন, অন্য কারো আশা করছিলে নাকি? নাকি তোমার অফিসে আমার আসা নিষেধ আছে? না না, আফটার অফিস আওয়ারে এত কাজের মাঝে তুমি হঠাৎ? এত কাজের মাঝেও তুমি কাজকে ফাঁকি দিয়ে পালকির গ্রামের বাড়িতে যেতে পারো, আর আমাকে দেখলেই তোমার সব কাজ মনে পড়ে যায়। তুমি ইভেন ফোনটা পিক করারও সময় পাও না। সাবা, কি বলতে চাও তুমি? ইয়েস, আমি জানতে চাই তুমি কেন পালকির বাড়িতে গিয়েছিলে। আমি স্পষ্টভাবে জানতে চাই যে তুমি ওদের গ্রামের বাড়িতে গিয়েছিলে কেন। বলো বলো, তুমি পালকিকে খুঁজতে কেন ওর গ্রামের বাড়িতে গিয়েছিলে? তোমাকে এক্ষুনি আমাকে পরিষ্কার করে বলতে হবে তুমি কি চাও। বলো, উত্তর দাও। অনেক সহ্য করেছি সোহেল, আর না। সাবা, এটা অফিস, আস্তে কথা বলো। I don't give a damn about your office. Answer me. এটা আমার জীবন মরণের প্রশ্ন, উত্তর দাও। সাবা প্লিজ, তুমি ওভার রিঅ্যাক্ট করছো। এমন কিছু হয়নি যে। এমন কিছু যদি না হয়ে থাকে তাহলে তোমার জানাতে সমস্যা নাকি? ওকে ফাইন ফাইন, ঠিক আছে, বলো বলো তুমি কি জানতে চাও? আমি জানতে চাই আমার আড়ালে হচ্ছেটা কি। কেন তোমার হঠাৎ করে এই মৃত পালকির উপর এত আদর, এত দরদ, এত ভালোবাসা উঠলে উঠলো? শাট আপ, শাট আপ। পালকিকে নিয়ে একটা বাজে কথা বল। পালকিকে নিয়ে কোনো কথা আমি সহ্য করব না। হ্যাঁ হ্যাঁ, আমি পালকিকে ভালোবাসি। আর শোনো, কথায় কথায় পালকি মরে গেছে করো না তো। পালকি মরেনি, পালকি বেঁচে আছে। সোহেল সাহেবরে দেখলাম একটু আগে একটা রেস্টুরেন্টে বসা একটা মাইয়ের সঙ্গে কফি খাইতেছে। আমি বিশ্বাস করি না। আর মেয়েটার নাম শুনবেন? কি নাম? পালকি। কুদ্দুস তাহলে সত্যি কথাই বলেছিল। কি বলেছে কুদ্দুস? বলেছে পালকি বেঁচে আছে, আর তার সাথে দেখা করতে গিয়েছো তুমি রেস্টুরেন্টে। পালকি, দাঁড়ান অধরা মাধুরী, যাবেন না। তার মানে আমি যা ভেবেছিলাম, আমি অধরা মাধুরী। তুই কি বলছিস পালকি? সোহেল এখনো অধরা মাধুরীকে ভালোবাসে? হ্যাঁ আপা, বাসে। তোর এ কথা মনে হলো কেন? না হলে উনি অধরা মাধুরীর কথা শুনবে কেন? অধরা মাধুরীর কথা শুনবে মানে? সোহেল সাহেব তো অধরা মাধুরীর ডাকেই ক্যাফেতে এসেছে। উনি যদি অধরা মাধুরীরে ভালো নাই বাসে তাহলে তার জন্য তো ব্যাকুল হবেন কেন? কেন উনি পাগলের মতো ছুটে আসবেন? পালকি, অধরা মাধুরীর সঙ্গে দেখা করতে যাওয়া
আর অধরা মাধুরীকে ভালোবাসা, দুটি কিন্তু এক কথা নয়। এক না সেটা আমি জানি, কিন্তু আমার মনে হয়েছে সোহেল সাহেবের অধরা মাধুরীর প্রতি একটা আগ্রহ আছে। আমার কিন্তু মনে হচ্ছে না যে সোহেলের অধরা মাধুরীর প্রতি কোনো আগ্রহ আছে, কোনো ভালোবাসা আছে। কেন কেন মনে হয় নাই? তুই সোহেলকে ভুল ভাবছিস পালকি। শোন পালকি, আমি সোহেলের সঙ্গে দেখা করে অধরা মাধুরীর কথা বলেছি, তাতে সে কোনো গুরুত্ব দেয়নি। আমি তখন ওর চোখ দেখেছি, সে চোখে ছিল শুধু পালকির প্রতি ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ, অফুরান ভালোবাসা, আর পালকিকে ফিরে পাবার তীব্র বাসনা। জানিস, সেই চোখে না আমি আর কোনো ছায়া দেখিনি, না অধরা মাধুরী, না সাবা। সত্যি? সত্যি সত্যি সোহেল তোকে ভালোবাসে। কিন্তু যখন ওনার সামনে ছিলাম তখন উনি একটা বারের জন্য আমার দিকে ফিরে তাকান নাই, আমার মুখটা পর্যন্ত একটা বারও দেখেন নাই। আমার প্রতি সোহেল সাহেবের ছিল শুধু ঘৃণা আর অবহেলা। দিনের পর দিন যে কতটা অপমান সহ্য করেছি তা বলে বোঝাতে পারবো না। কাঁদিস না, আমি জানি তোর ভেতরে অনেক কষ্ট, কিন্তু তাই বলে তুই এতটা যন্ত্রণা পাচ্ছিস, এতটা কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রেখেছিস, তা বুঝতে পারিনি রে। তুই তুই এসব কথা আমাকে আগে বলিসনি কেন? না মা, আমার আবার কষ্ট কিসের? আমার কোনো কষ্ট নেই। মুখে বললেই হলো যে কষ্ট নেই? তোর ভেতরে যে কি ভীষণ কষ্ট হচ্ছে, কি ভীষণ রকমের ভাঙচুর হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আর 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 শোন, দেখতে পাচ্ছি বলেই তোকে বলছি, তুই তুই সোহেলকে আর একটা সুযোগ দে, আর একটা সুযোগ দে। আর আর সোহেলের কষ্টটাও তো তোকে বুঝতে হবে না কি পালকি? বুঝি আপা, আমি সব বুঝি। আমার কষ্টের চেয়ে যে সোহেল সাহেবের কষ্টটা অনেক বেশি সেটা আমি জানি। আমি আমি তো একটা আপদ যে সোহেল সাহেবের জীবনে উড়ে এসে জুড়ে বসেছিলাম। সাবা, সাবা প্লিজ বলো, কুদ্দুস তোমাকে কি বলেছে? চুপ করে থেকো না, আমাকে বলো কুদ্দুস কি বলেছে? আমি রেস্টুরেন্টে যার সঙ্গে দেখা করতে গেছি সে পালকি ছিল। সাবা, সাবা প্লিজ, আমাকে আমাকে জানতে হবে। তুমি চুপ করে থেকো না প্লিজ, আমাকে বলো, কথা বলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পালকি। তুমি যার সাথে দেখা করতে গিয়েছিলে ওই পালকি। এটা কি করে সম্ভব? কিভাবে সম্ভব? আমি তো অধরা মাধুরীর সঙ্গে দেখা করতে গেছি। ও তো অধরা মাধুরী ছিল।
কুদ্দুস যে বলেছে, কুদ্দুসের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাহলে পালকি অধরা মাধুরী, অধরা মাধুরী পালকি। এটা কি করে সম্ভব? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে ওটা পালকি ছিল, ওটা পালকি ছিল। Oh my God, ওটা পালকি ছিল। পালকি আমার এত কাছে ছিল, এত কাছে ছিল পালকি। আমি পালকিকে চিনতে পারিনি, আমি পালকিকে চিনতে পারিনি, আমি আমার স্ত্রীকে চিনতে পারি। আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। পালকিকে আমার খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক পালকিকে আমার খুঁজে বের করতে হবে এখনই। কোথায় যাচ্ছ তুমি? সাবা, সাবা প্লিজ আমাকে যেতে দাও। সোহেল, সোহেল, তুমি কি ভুলে গেছো সামনের মাসের 18 তারিখে আমাদের বিয়ে? তুমি কি ভুলে গেছো আমি কে? আমি সাবা সোহেল, আমি সাবা খান, আমি তোমার সাবা। তুমি তুমি কেন ভুলে যাচ্ছ? আমি তোমার হবু স্ত্রী সোহেল। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার হবু স্ত্রী। আর পালকি, পালকি আমার বিবাহিতা স্ত্রী। আর আর ওর প্রতি আমার অনেক অনেক বেশি দায়িত্ব। তাহলে কি তুমি তোমার সেই দায়িত্ব পালন করতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, কিন্তু অনেক দেরি করে যাচ্ছি। আর আর সেজন্যই ওর প্রতি যত দায়িত্ব এই আমার কাঁধে আছে, সে দায়িত্ব আজকে আমি পালন করবই। পালন আমাকে করতেই হবে। এতদিন পালকির প্রতি আমরা সবাই মিলে যে অন্যায় অবিচার করেছি, সেই সকল পাপের প্রায়শ্চিত্ত এই আমাকে করতে হবে, আমাকেই করতে হবে, আজকেই, এখনই। পালকি, অন্যায় তো তোর সাথে হয়েছে, এটা খুব সত্যি কথা। কিন্তু এটাও সত্যি যে সোহেল আজ সেটা রিয়ালাইজ করতে পারছে। সেই অপরাধবোধ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ও ও ভেতর ভেতর অনেক কষ্ট পাচ্ছে। পালকি কষ্ট পাইতেছে? হ্যাঁ পাচ্ছে। জানিস তো পালকি, প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো ভুল থাকে, আর মানুষকে সেই ভুল শোধরানোর সুযোগ দিতে হয়। আমি বলি কি পালকি, তুই একটা কাজ কর, তুই সোহেলকে গিয়ে সব কথা খুলে বল।
কি বলবো? আমার বলার আর কি আছে আপা? কি বলবি মানে? তুই তোর স্ত্রী, তুই পালকি। আরে পাগলি, সোহেল তোকে ভালোবাসি। ভালোবাসা? সবার কপালে ভালোবাসা সয় না আশা আপা। আমার কপালে যেমন নাই। আছে, আছে, তোর কপালে ভালোবাসা আছে। আমি নিজে দেখেছি, আমি নিজে সোহেলের চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি রে পালকি। না না, আপনি ভুল দেখেছেন। উনি আমারে মোটেও ভালোবাসেন না, মোটেও না। উনি ভালোবাসেন অধরা মাধুরী রে। আরে তুই তো অধরা মাধুরী। না, অধরা মাধুরী তো পালকির একটা রূপ। উনি তো সে রূপটারে ভালোবেসেছেন, মনটারে তো আর ভালোবাসেন নাই। কিন্তু তুই কি সেই সুযোগ ওকে দিয়েছিস? মানে? মানে হলো, মানে মানে খুব সহজ। তুই অধরা মাধুরীর মন নিয়ে সোহেলের সামনে গিয়েছিস, পালকির মন নিয়ে তো যাসনি। তুই রূপ দিয়ে সোহেলকে ভোলাতে চেয়েছিস, মন দিয়ে তো চাসনি। তাহলে তুই আজ কেন বলবি যে সোহেল পালকির মনকে ভালোবাসেনি? যেই অপরাধ ও করেনি সেই অপরাধের জন্য তুই ওকে শাস্তি দিবি? শোন পালকি, অধরা মাধুরীর মাঝে পালকির মন না থাকলেও পালকির ছায়া তো ছিল, আর সেই ছায়াটাই সারাক্ষণ সোহেলকে দাঁড়িয়ে বেরিয়েছে। বিশ্বাস কর তুই, সোহেলের মনের মধ্যে অধরা মাধুরীর কোনো স্থান নেই। যদি কেউ থেকে থাকে সে পালকি। আপা, আপনি আমারে কেন শুধু শুধু স্বপ্ন দেখাইতেছেন? আমার স্বপ্নগুলো যদি আবারও ভেঙে খান খান হয়ে যায়, চাই না আমি। কি পালকি, সোহেল তোকে ভালোবাসে সব থেকে বেশি, সব কিছুর চেয়ে বেশি। যদি ভালোবাসতো তাহলে তো উনি তো সাবা আপনি বিয়ে করতে যাচ্ছে আগামী মাসে। সোহেল সাহেবের সাথে সাবা আপনার বিয়ে। হ্যাঁ হ্যাঁ মানছি বিয়ে, আর সেই কারণেই তো তোর এখনই গিয়ে সোহেলের সামনে দাঁড়াতে হবে। তুই তুই সোহেলের সামনে গিয়ে দাঁড়াবি। দোষ গুণ ভাবার সময় এখন না পালকি। তুই তুই নিজের কথা না ভাবিস, সোহেলের কথা একটু ভাব। ও তোকে না পেলে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। পালকি, পালকি তুই ওকে একটিবার সুযোগ দি, একটিবার। তুই একবার ওকে ভালোবাসার সুযোগ দে পালকি। পালকি, পালকি প্লিজ, পালকি প্লিজ। কিন্তু আপা কি করে? আমি রেস্টুরেন্টে যার সঙ্গে দেখা করতে গেছি সে পালকি ছিল। সাবা, সাবা প্লিজ, আমাকে আমাকে জানতে হবে। তুমি চুপ করে থেকো না প্লিজ, আমাকে বলো, কথা বলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পালকি। তুমি যার সাথে দেখা করতে গিয়েছিলে ওই পালকি। অথবা মাত্র যদি পালকি থাকে, তাহলে অথবা মাত্র সত্যি একজন আশা আমার কাছে পাওয়া যায়। হে আল্লাহ, তুমি পালকির সাথে আমার দেখা করিও। পালকি যেন আশা আলমের কাছেই থাকে। আমার ভালোবাসা যদি সত্যি হয়
আজ আমি পালকিকে পাবই, ওকে আমার পেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি পালকিকে ভালোবাসি। আর শোনো, কথায় কথায় পালকি মরে গেছে করো না তো। পালকি মরেনি, পালকি বেঁচে আছে। পালকি যদি সত্যিই বেঁচে থাকে তাহলে সোহেলকে আমি কিছুতেই পাবো না, কোনোদিন না। কিন্তু আমার তো সোহেলকে চাই। গ্রামের ওই সস্তা মেয়ের কাছে আমি সোহেলকে হারাতে পারবো না, কিছুতেই না। এখন আমার হাতে শুধু দুইটাই উপায় আছে। সবার আগে যেটা করতে হবে সেটা হলো সোহেলকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলতে হবে। আর ওই 2 টাকার পালকিওয়ালার মেয়েকে সোহেলের জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে হবে, যেন ও আমার আর সোহেলের জীবনে কোনো রকমের ইন্টারফেয়ার করতে না পারে। পালকি, কি ভেবেছিস তুই আমার কাছ থেকে সোহেলকে কেড়ে নিবি? সেই সুযোগ আমি তোকে কোনোদিনই দিব না, কোনোদিনই না। সাবধানে যা, তোর জীবন তোকে ডাকছে পালকি, তোর ভালোবাসা তোকে ডাকছে। আচ্ছা, তুমি পালকি না?